এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে পদ্ম শিবির সূত্রে খবর এবং জল্পনা যে ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাবস্ত্র নিয়ে গত বৃহস্পতিবারই যিনি হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছেন, সেই অভিজিৎই এইবার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে যাচ্ছেন। মঙ্গলবারের তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। তার গাইড হিসেবে সঙ্গে থাকবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকের দলের জেলা দপ্তরে যাবেন অভিজিৎ, তারপর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গ ভীমা মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তার। এমনটাই জানিয়েছেন হলদিয়ার বিধায়ক তথা ওই জেলার বিজেপির সভাপতি তাপসী মণ্ডল। দুপুর 12টা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ। প্রথমবারের জন্য রাজ্য রাজনীতির সদা চর্চিত নন্দীগ্রামে পা দেবেন সদ্য রাজনীতির ময়দানে নামা প্রাক্তন বিচারপতি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের এক বিজেপি নেতা জানিয়েছেন, শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিব মন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দপ্তর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে তার। তারপর নন্দীগ্রাম থেকে কাঁথিতে যাবেন অভিজিৎ। শুভেন্দুর বাড়ির শান্তিকুঞ্জেও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে গিয়ে তিনি দেখা করতে পারেন শুভেন্দুর পিতা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তার তমলুক সফর নিয়ে অভিজিৎ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বললেন, প্রথমবার যাচ্ছি নন্দীগ্রামে। নাম ঘোষণা হলে আমার অনুভূতি কি, ওখানকার জন্য আমি কি করতে পারি, এসব নিয়ে বিস্তারিত কথা বলবো। এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে পদ্ম শিবির সূত্রে খবর এবং জল্পনা যে ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাবস্ত্র নিয়ে গত বৃহস্পতিবারই যিনি হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছেন, সেই অভিজিৎই এইবার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে যাচ্ছেন। মঙ্গলবারের তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। তার গাইড হিসেবে সঙ্গে থাকবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, প্রথমে তমলুকের দলের জেলা দপ্তরে যাবেন অভিজিৎ, তারপর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গ ভীমা মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তার। এমনটাই জানিয়েছেন হলদিয়ার বিধায়ক তথা ওই জেলার বিজেপির সভাপতি তাপসী মণ্ডল। দুপুর 12টা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ। প্রথমবারের জন্য রাজ্য রাজনীতির সদা চর্চিত নন্দীগ্রামে পা দেবেন সদ্য রাজনীতির ময়দানে নামা প্রাক্তন বিচারপতি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের এক বিজেপি নেতা জানিয়েছেন, শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিব মন্দিরে পুজো দেবেন অভিজিৎ। নন্দীগ্রামে শুভেন্দুর যে দপ্তর, মঙ্গলবার সেখানেই মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে তার। তারপর নন্দীগ্রাম থেকে কাঁথিতে যাবেন অভিজিৎ। শুভেন্দুর বাড়ির শান্তিকুঞ্জেও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে গিয়ে তিনি দেখা করতে পারেন শুভেন্দুর পিতা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তার তমলুক সফর নিয়ে অভিজিৎ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে বললেন, প্রথমবার যাচ্ছি নন্দীগ্রামে। নাম ঘোষণা হলে আমার অনুভূতি কি, ওখানকার জন্য আমি কি করতে পারি, এসব নিয়ে বিস্তারিত কথা বলবো।